আমরা এমন একটা প্রজন্ম বা এমন একটা যুগে বসবাস করতেছি যেখানে ভালো থাকাটা বিলাসিতা। আর একটা মানুষ যদি ভালো লাইফ লিড করে, ভালো থাকে, সংসার নিয়ে ব্যস্ত থাকে, নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকে, সেইখানে মানুষ হচ্ছে নজর লাগায় যে ও এত ভালো কিভাবে, ও এত পারফেক্ট কিভাবে, ও সংসার মেনটেন করতেছে, হাজবেন্ড মেনটেন করতেছে, বাচ্চা নিয়ে সুখে আছে, ইনকাম করতেছে। এইসব জিনিস দেখে কিছু আশেপাশের মানুষ নজর লাগায়। আর আমি বদনজরটা অনেক বিশ্বাস করি। আর তার সাথে তো আছে কালা জাদু। আশেপাশে মানুষকে যখন দেখি এগুলো হচ্ছে মানে ভুক্তভোগী, এগুলা নিয়ে কথা বলে, তখন অনেক বেশি ভয় লাগে। আল্লাহ এইসব মানুষকে হৃদায়ত দান করুক, আর এই সব বালা মুসিবত থেকে সবাইকে রক্ষা করুক। যুগটাই এমন হয়ে গেছে যে একটা মানুষ ভালো থাকতে পারবে না, আর যদি ভালো থাকেও, ও এত কেন ভালো আছে, ও এত সুন্দরভাবে লাইফটাকে কিভাবে মেনটেন করতেছে, এগুলো না আশেপাশের মানুষ সহজমই করতে পারে না। আর এগুলো না দূরের মানুষরা কখনোই করে না, এগুলো কাছের মানুষরা করে, রক্তের মানুষরা করে, আপন মানুষরা করে। আর এই আপন মানুষদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে একজনের ক্ষতি করে আসলে তাদের কি লাভ হয়। 2025 সালে এসেও মানুষ মানুষকে বান মেরে মেরে ফেলতেছে, এই হচ্ছে সেই হচ্ছে। কেন ভাই? আরেকজনের সুখ তোমাদের কেন হজম হয় না? তোমরা তোমাদের লাইফ নিয়ে এতই আনস্যাটিসফাইড যে তোমরা আরেকজনের হাসি খুশি জীবনটাকে নরক বানিয়ে ফেলো। এই সব আজে বাজে কাহিনীর জন্য আমরা অনেকে মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়। তার জন্য সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট করতেও ভয় পায়। মানুষ এখন তাদের হাসি খুশি জীবনটাও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারে না এইসব বদনজরের ভয়ে।